কিভাবে এবং কোন উপায়ে ফিরবে চাকরিহারাদের চাকরি, তা নিয়ে এক প্রকার দিশেহারা চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এর জন্য তারা সরকার, বিরোধী পক্ষ এবং প্রায় প্রত্যেকটি বিরোধী দলগুলির সদর দপ্তরে গিয়েছেন, তাদের সঙ্গে আলোচনাও করেছেন, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করতে চান তা নিয়েও জানিয়েছেন। অবশেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছালো চাকরিহারারা। তিনি কি উপায় বাদলালেন, সেই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি জানালেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, চাকরি কিভাবে ফিরবে এ নিয়ে যেমন তাদের মধ্যে উৎকণ্ঠা শেষ নেই, তেমনি তারা কোনো কসুর ছাড়ছেন না। এবার তাদের চাকরি ফেরাতে তারা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। তারা বলেন তারা কোন যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে অভিজিৎ বাবুর কাছে গিয়েছেন। চাকরিহারারা জানিয়েছেন উত্তরপত্রের কপি থেকে যোগ্য অযোগ্যের কী করে পৃথক করা সম্ভব সেই বিষয়ে আইনি পরামর্শ নিতে তারা প্রাক্তন বিচারপতির সঙ্গে দেখা করতে যান। সূত্রের খবর, এদিন অভিজিৎবাবু বলেন সবটাই সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত মনে করলে রিভিউ করবে, আবার নাও করতে পারে। তবে যোগ্য চাকরিহারাদের বুঝিয়ে বলতে হবে যে তাদের কোনো দোষ নেই, তাহলে সুপ্রিম কোর্ট বিষয়টা ভাবতে পারেন। প্রসঙ্গত এর আগেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন এবং তিনি অবশ্যই জানিয়েছিলেন যে ওএমআর সিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আনলে তা থেকে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে। অন্যদিকে শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যান। তিনি বলেন যতই আন্দোলন করুক না কেন চাকরি তারা ফিরে পাবেন না, নতুন করে পরীক্ষায় বসার জন্য সকলকে তৈরি হতে বলেন তিনি। বিকাশ রঞ্জনবাবু এও বলেন রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না, ফের পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের একটাই উদ্দেশ্য, তাদের চাকরি কিভাবে ফিরে পাবেন। যোগ্য যারা রয়েছেন তাদের প্রধান দাবি এবং সবার কাছে যাতে দ্রুত এ বিষয়ে যে কোনো পক্ষ পদক্ষেপ করে তাদের চাকরি ফিরে দিতে পারেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।